গঙ্গার ঘাটে গিয়ে কুসুমকে আত্মহত্যার হাত থেকে বাঁচানোর জন্য এবার পাগলের মতন ছুটতে ছুটতে বেরিয়ে গেল বাড়ি থেকে আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকলে মা চলবে না, যে করে হোক না কেন কুসুমকে খুঁজে বার করতে হবে, কারণ কুসুম এই পাপের প্রায়শ্চিত্ত করার চক্করে ও যদি নিজের প্রাণটাই দিয়ে দেয় এবং গুরুজি যদি ওকে এটাই বিধান দিয়ে থাকে যে না লাশের বদলে লাশ চাই, তাহলে এই সমস্ত কিছু করতে গিয়ে কুসুম যে প্রকারে আমাদেরকে ভালোবাসে ও সে নিজের প্রাণ অব্দি উৎসর্গ করে দিতে মা একবারও ভাববে না। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা ঈশান বলতে থাকে গুরুজিকে ফোন করে যে গুরুজি আপনি ওকে ঠিক কী বিধান দিয়েছিলেন ওকে সেটা জানতে পারি। ঠিক সেই সময় গুরুজি যখন বলতে থাকে যে ও আমার কাছে একটা বিধান চেয়েছিল এবং সেই বিধানস্বরূপ আমি কুসুমকে বলেছিলাম যে কুসুমকে মরতে হবে এবং ও সেই পথটাকেই বেছে নিয়েছে, কিন্তু কোন ঘাটে গিয়ে ও এখন সেটা করতে চলেছে সেটা তার আমি জানি না এবং আমি ওকে সেই পথটা বেছেও দেইনি, কিন্তু আমি ওকে বলেছিলাম যে ওকেই মরতে হবে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন মীনাক্ষী বলতে থাকে যে দিদি ও যদি মরলে আমাদের সমস্ত লোকেদের মুক্তি হয়, তাহলে কেনই বা তোমরা বারণ করছো সমস্ত কিছু করতে বলো তো? ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা নানান জায়গায় গিয়ে কোথাও তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কুসুমকে না পেয়ে এক পর্যায়ে যখন ভেঙে পড়ে, ঠিক সেই সময় গঙ্গার ঘাটে গিয়ে কুসুম যখন কিনা সমস্ত লোকেদের সামনেই নিজেকে শুদ্ধিকরণের মাধ্যমে যখন নিজে থেকে আত্মহত্যা করার চেষ্টা করে এবং ডুবে মরে যাওয়ার জন্য অনেকটা দূরে চলে যায়, ঠিক সেই সময় সমস্ত লোকের চিৎকার চেঁচামেচি করে এক পর্যায়ে গোটা এরিয়াটাকে যখন মাথায় করে ফেলে, ঠিক সেই মুহূর্তেই সেখানে একজন হঠাৎ করেই যখন লাইভে চলে যায় এবং বলতে থাকে যে দেখুন আপনাদের চোখের সামনে একে যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কুসুম সরকার, কিন্তু কী কারণে বা আত্মহত্যা করার চেষ্টা করছে, কেনই বা ইচ্ছাকৃতভাবে ডুবে মরে সিদ্ধান্তটা নিল সেটাই আমরা বুঝতে পারছি না। ঠিক সেই সময় সেখানকার মানুষজন বারবার করে যখন কুসুমকে বারণ করতে থাকে, কুসুম কোনো বারণ না শুনেই যখন নিজে থেকে অনেকটা দূরে চলে যায় এবং ডুবতে লাগে, ঠিক সেই সময় আয়ুষ সেই লাইভটা দেখা মাত্রই ছুটতে ছুটতে সেখানে গিয়ে যখন নিজেও নদীতে ঝাঁপ দেয়, ঠিক সেই সময় সেই লাইভের মাধ্যমে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বাড়িতে বসে দেখতে পায় যে আয়ুষ কুসুমকে বাঁচানোর কারণে সেই জলে ঝাঁপ দিয়েছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ তুমি কী করলে? গঙ্গার ঘাটে গিয়ে তুমি এরকম করে কুসুমকে বাঁচানোর জন্য তুমিও যদি তলিয়ে যাও তাহলে কি হবে? তোমরা দুজনেই যদি আর না ফেরো আমি এখন কি করব? না না এটা কোনো মতেই ঠিক হলো না। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি এত সহজে মরতে পারো না, কুসুম পাগলামো করো না, কুসুম চলো আমার সঙ্গে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো হিসেবে আপনি চাইলেও আমাকে বাঁচাতে পারবেন না, তার কারণ আমার প্রাণ গেলেই একমাত্র আপনারা মুক্তি পাবেন এবং সেই পথটা বেছে নিয়েছি আমি স্বয়ং নিজে, এতে কেউ আমার উপরে প্রেশার দেয়নি। তাহলে আপনি কেন এসেছেন আমাকে বাঁচানোর জন্য? আপনি কোনো মতে যাতে আমাকে বাঁচাতে না পারেন সেই ব্যবস্থা আমি করবো। আমি আপনার থেকে অনেকটা দূরে চলে যাবো যাতে করে আপনি আমার নাগাল না পান। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তুমি এত সহজে আমার চোখের সামনে মরবে এবং আমি তোমাকে মরতে অবস্থায় দেখবো, সেটা হতে পারে না। অন্তত কুসুম সরকার বেঁচে থাকতে তো সেটা করবে না। তুমি যদি মরে যাও তাহলে আমিও ডুবে মরবো, কারণ এই জীবনে যদি বেঁচে থেকে নিজেদের ভালোবাসার পূর্ণতা না পাই তাহলে না হয় মরেই পেলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।